আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন ধনী ছিলেন একটু খেয়াল করে শুনেন। প্রতি বছর তিনি আলেম ওলামা গরিব মিসকিন এমন 1000 মানুষের একটা কাফেলা বানায়া প্রতি বছর তিনি বাইতুল্লাহতে হজ করতে যাইতেন। সুবহানাল্লাহ পড়েন। কাফেলায় কতজন? 1000 জনের একটা কাফেলা করে তিনি প্রতি বছর হজ করতে যাইতেন। অর্থাৎ 1000 মানুষকে তিনি নিজের পকেটের টাকা দিয়া হজ করাইতেন। বাংলাদেশে এমন কোন ধনী আসেনি প্রত্যেক বছর 1000 মানুষে হজ করায়? বাবাজি আব্দুল্লাহ ইবনে মুবারক হজে চলে গেলেন। হজের সব কাজ তিনি সমাধা করলেন। হাজিদেরকে নিয়ে তিনি আলোচনা করে বলতেছেন, হাজি সাহেবেরা, ওই যে একটু দূরেই ওকাজের বাজার আছে, এই ওকাজের বাজারে গিয়ে তোমরা কেনাকাটা করবা, মার্কেটিং করবা। হুজুর কদ্দুর মার্কেটিং করবো? কয় পূজায় যতটুকুন পারো অতটুকুন মার্কেট করবা, 1 টাকা দিতে হবে না। তিনি বাজারে গিয়ে দোকানদারকে বলে দিয়েছে, আমার 1000 জনের কাফেলা আসবে, যে যা নিতে চায় তাকে তা দিয়ে দিবে, আমি টাকা পরিশোধ করব। মারহাবা বলে। বাবাজি হজ শেষ হয়ে গেল, মার্কেটিং হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 সাহাবীকে নিয়া 1000 হাজিকে নিয়ে তিনি বিদায়ী তাওয়াফ করতে গেলেন। যারা হজ করেছেন তারা জানেন, হজ শেষ হওয়ার পরে বাড়িতে আসার আগে একটা ওয়াজিব আদায় করতে হয়, তার নাম হলো বিদায়ী তাওয়াফ। তাওয়াফের মাধ্যমে কাবা থেকে বিদায় আরজ করা। আব্দুল্লাহ বিন মুবারক কয়, 1000 হাজি নিয়া আমি আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতেছি, বিদায়ী তাওয়াফ। প্রত্যেকটা হাজি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিয়েছে। মালিকের দরবারে প্রার্থনা করেছে, মালিক জানি না জীবনে আর কোনোদিন তোমার ঘর বাইতুল্লাহর প্রাঙ্গণে আসতে পারবো কিনা। আমাদের হজকে কবুল করো, আমাদের হজকে কবুল করো। এইভাবে একটা সময় তার তাওয়াফ শেষ হইয়া গেল। আব্দুল্লাহ বিন মুবারক তাওয়াফের পরে কয়, হাজী সাহেবেরা, মাকামে ইব্রাহিমের পিছনে গিয়া 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করো। তাওয়াফ করলে 2 রাকাত নামাজ পড়া লাগে। মাকামে ইব্রাহিমের পিছনে গিয়া প্রথম রাকাতে ফাতিহার সাথে কুল হু আল্লাহ পড়া লাগে, দ্বিতীয় রাকাতে ফাতিহার সাথে কাফিরুন সূরা পড়া লাগে। আব্দুল্লাহ বিন মুবারক কয়, তোমরা 2 রাকাত নামাজ আদায় করো। সবাই 2 রাকাত নামাজ আদায় করলেন। রে বাবাজি, হাজারে আসওয়াদ আর কাবা ঘরের দরওয়াজা, এই দুয়ের মাঝখানে কতটুকুন জায়গা আছে? এই জায়গাটার নাম হলো মুলতাজাম বা মুলতাজিম। এই মুলতাজিম বরাবর দাঁড়ায়া হাজি বেশি বেশি দোয়া করে। মুলতাজিমের একটু সামনে হলো মাকামে ইব্রাহিম। এই যে জায়গাটা দেখা যায় 4 থেকে 5 হাত জায়গা, এই জায়গাটার নিচে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 99 জন নবীর মাজার আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই জায়গায় দাঁড়ায়া হাজি দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। আব্দুল্লাহ বিন মুবারক ওই জায়গায় দাঁড়ায়া হাজিদের জন্য তিনি দোয়া করলেন। দোয়া করার পরে তার শরীরটা ক্লান্ত হয়ে গেল। তিনি দাঁড়ানো থেকে তিনি বসে বললেন, শরীরটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছে অনেকটা দুর্বল লাগতেছে। তিনি কি করলেন? কাবা ঘরের দেয়ালে হেলান দিয়া আব্দুল্লাহ বিন মুবারক তিনি একটু আরাম করতেছেন। একটা সময় তিনি ঘুমিয়ে যান। মানুষের শরীর ক্লান্ত হলে তাড়াতাড়ি ঘুম এসে যায়। কাবা ঘরের দেয়াল হেলান দিয়া তিনি ঘুমায়া গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক কয়, আমি ঘুমের ঘরে দেখতে পেলাম 2 জন মানুষ, দেখতে বড় সুন্দর। তারা আমার দিকে হেঁটে হেঁটে আসতেছে। আয়েশা একজন আমার মাথার কাছে দাঁড়ালো, আরেকজন আমার পায়ের কাছে দাঁড়ালো। পা
পায়ের কাছে যিনি দাঁড়িয়েছেন ইনি প্রশ্ন করতেছেন মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিকে, ভাই হজ তো শেষ হইয়া গেল, এই বছর কতজন হাজি হজ পালন করল? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তি জবাব দেয়, এই বছর 6 লক্ষ হাজি হজ পালন করেছে। সুবহানাল্লাহ পড়ে। কয় লাখ? কথা কোন? 6 লক্ষ হাজি হজ পালন করেছে। পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি আবার প্রশ্ন করে, ভাই 6 লক্ষ হাজি হজ পালন করলো, কতজন হাজির হজ এবার কবুল হইছে? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তি কোনো কথা কয় না, চুপ করে আছে। আবার প্রশ্ন করলো পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি, ভাই 6 লক্ষ হাজি হজ পালন করেছে, কয়জনের হজ আল্লাহ কবুল করেছেন? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তি জবাব দেয়, 6 লক্ষ হাজি হজ পালন করেছে, একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই। আব্দুল্লাহ বিন মুবারক ঘুমের ঘরে দেখতেছেন। এইবার পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি বলে, ভাই মানুষ এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে হজ পালন করলো, একজনের হজ কবুল হয় নাই, এটা কেমন কথা? মাথার কাছে দাঁড়ানো ব্যক্তি বলে, কই সিরিয়ার একজন ব্যক্তি, তিনি হজে আসার নিয়ত করেছিলেন, টাকা জমা দিয়েছিলেন, হজের মার্কেটিং করেছিলেন, হজের প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু তিনি হজে আসতে পারে নাই। নিয়ত করেছেন, নাম লেখাইছেন, মার্কেটিং করেছেন, টাকাও জমা দিয়েছেন, কিন্তু তিনি আসতে পারেন নাই। তার নিয়ত এত খাঁটি ছিল, তার এরাদা এত খাঁটি ছিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়তের বদৌলতে 6 লক্ষ হাজিকে ক্ষমা করে তাদেরকে হাজি হিসাবে কবুল করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পায়ের কাছে দাঁড়ানো ব্যক্তি প্রশ্ন করতেছে মাথার কাছে দাঁড়ানো ব্যক্তিকে, ভাই যে ব্যক্তির উসিলায়, যে ব্যক্তির নিয়তের কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হইল, ও ব্যক্তির বাড়ি কোথায়? বাড়ি হলো সিরিয়ায়। কয় তার নাম কি? কয় তার নাম হলো আলী বিন মুহাফফাজ। আলী বিন মুহাফফাজ। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সালামের তন্দ্রা বা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে তিনি কান্না করতে শুরু করলেন। 6 লক্ষ হাজি হজ পালন করেছে, একজন হাজির হজ কবুল হয় নাই। সিরিয়ার আলী বিন মুহাফফাজ হজের নিয়ত করেছে, আসতে পারে নাই। তার নিয়ত এত খাঁটি ছিল, সেই নিয়তের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করলো। 6 লক্ষ হাজির ভিতরে আমিও ছিলাম। কে সেই আলী বিন মুহাফফাজ? আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে কথা বলতে চাই, আমি জানতে চাই কেমন করে সে আল্লাহ রসুলের এত প্রিয় বাজন হলো, তার নিয়তের উসিলায় আমাদের 6 লক্ষ হাজির হজ কবুল হইল। আব্দুল্লাহ বিন মুবারক বলে, যতক্ষণ আমি তাকে এক নজর না দেখব, যতক্ষণ আমি তার সঙ্গে কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমার দিল শান্ত হবে না। এইবার 1000 হাজির কাফেলাকে ডেকে বলল, তোমরা হজ শেষ এবার বাড়িতে ইরাকে চলে যাও, আমি এখন বাড়িতে যাব না। কাফেলার হাজিরা জানতে চায় আপনি কোথায় যাবেন? আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আমি সিরিয়া যাব, ইরাকে যাব না। তোমরা ইরাকে চলে যাও, আমি সিরিয়া যাব, আমার আসতে কয়েকদিন সময় লাগবে। 1000 হাজির কাফেলা এইবার ইরাকের দিকে রওনা দিল। আর আব্দুল্লাহ বিন মুবারক সিরিয়ার দিকে রওনা দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। 1000 হাজি রওনা দিলেন ইরাকে। কত মনে আছে? কাফেলা রওনা দিছে কই? হজ শেষ। হজ কি? আব্দুল্লাহ বিন মুবারক রওনা দিলেন কোথায়? সিরিয়া। এইবার 2 কাফেলা 2 দিকে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে ভাবেন, আমি ইরাকের বড় আলেম, আমি মহা
মুফাসসির, আমি ফকি, আমি কবি, আমি সাহিত্যিক, আমি ইরাকের সবচেয়ে বড় ধনী, 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, তাদের ভিতরে আমিও ছিলাম। কে সেই ব্যক্তি যার নিয়তের বদৌলতে আমাদের হজ কবুল হইল? দেখতে জানি কত সুন্দর, সে জানি আমার চাইতে বড় আলেম, মনে হয় সে আমার চাইতে আরো ধনী হবেন। এগুলি চিন্তা করে আব্দুল্লাহ বিন মুবারক সিরিয়ার পথ ধরে যাইতে 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 তিনি সিরিয়ায় পৌঁছলেন। এখানে ছোট্ট করে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আব্দুল্লাহ বিন মুবারক ইরাকের বড় আলেম ছিলেন, সিরিয়াতে অনেক বড় বড় আলেম। আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, তিনি মনে মনে চিন্তা করেছেন, যার নিয়তের উসিলায় 6 লাখ হাজির হজ আল্লাহ কবুল করছে, মনে হয় তিনি অনেক বড় আলেম হবেন, জাননেওয়ালা হবেন। এই জন্য আলেমদের মজলিসে তিনি আগে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করে, হাল তারিফু আলী বিন মুআফফাস, তোমরা কি আলী বিন মুআফফাস নামে কাউরে চিনো? তারা জবাব দিল, লা লা আরিফুহু, না না না, আমরা তারে চিনি না, আমরা তারে চিনি না। আব্দুল্লাহ বিন মুবারক কয়, বুঝলাম না, যার নিয়তের উসিলায় 6 লাখ হাজির হজ কবুল হইল, তারে বড় বড় আলেম সিরিয়ার কেউ তারে চিনে না। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দিব যাতে আলোচনাটা বুঝেন। নাসিরনগর থানার ভিতরে যদি আপনি ভিআইপি 4-5 জন ধনী ব্যক্তির নাম লেখেন, তাইলে এক বড় লোক আরেক বড় লোকরে চিনে কি চিনে না? কথা কইতে হবে, কথা কইতে হবে, চিনেনি? আওয়াজ দেন, চিনি কিনা? বাবাজিরা আমার, এই নাসিরনগরের ভিতরে বা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সুন্নি জামাতের 4-5 জন আলেম যদি থাকে, বড় আলেম, এক বড় আলেম আরেক বড় আলেম রে চিনে কি চিনে না? এক বড় বক্তা আরেক বড় বক্তারে চিনে কি চিনে না? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, সিরিয়ার অনেক বড় বড় আলেম আমার ছাত্র। আমি জিজ্ঞাসা করলাম, আলী বিন মুআফফাসকে তোমরা চিনোনি? তারা এক বাক্যে জবাব দিল, এই নামে আমরা কাউকে চিনি না। তিনি আন্দাজ করলেন তিনি আলেমদের ভিতরে কেউ হবেন না, হইলে তারা তারে চিনত। তিনি চলে গেলেন ধনী ব্যক্তিদের মেলে, ধনীদের কাছে গিয়ে ধনীদের কাছে জানতে চায়, হাল তারিফু আলী বিন মুআফফাস, তোমরা আলী বিন মুআফফাসকে চিনোনি? তারা জবাব দিল, লা লা আরিফুহু, আমরা তারে চিনি না, আমরা তারে চিনি না। তিনি অবাক হয়ে গেলেন, আলেমদের দলে সে নাই, ধনীদের দলে সে নাই, তাইলে আমি তারে কোন জায়গায় খুঁজবো? আলী ইবনে মুবারক তিনি মনে মনে চিন্তা করলেন, দেখি গরিবদের মেলে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। এবার তিনি গরিব মহল্লায় চলে গেলেন, গ্রাম্য অঞ্চলে চলে গেলেন, গিয়ে একজন গ্রাম্য ব্যক্তির কাছে জানতে চায়, আলী বিন মুআফফাসকে চিনোনি? ওই ব্যক্তি জবাব দেয়, নাম, হা হা হা, আমি আলী বিন মুআফফাসকে চিনি। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি পরিচয়? গ্রাম্য ব্যক্তি দেখায় দেয়, ওই যে একটা ঘর দেখা যায়, এটাই হচ্ছে আলী বিন মুআফফাসের বাড়ি, এখানেই তিনি অবস্থান করে। বাবাজিরা আমার, ও বন্ধুরা, আব্দুল্লাহ বিন মুবারক এবার ঘরের নিকটে চলে গেলেন, গিয়ে দেখে ঘর ভাঙা চূড়া, দরজা আছে, জানালা নাই, অনেক জায়গায় চালের টিন নাই, এমন একটা ঘর দেখায় দিলেন। ডাক দিলেন, ভিতরে কেউ আছোনি? ভিতর থেকে আওয়াজ আসে, কে কে কে, আমাকে তালাশ করো। কয়, মেহেরবানি করে একটু বাহির হয়ে আসেন। এবার আগন্তুক এক ব্যক্তি বাহির হয়ে আসলো, জিজ্ঞাসা করতেছে, আনতা আলী বিন মুআফফাস? কয়, আপনি কি আলী বিন মুআফফাস? বলে, হা হা হা, আমি আলী বিন মুআফফাস। এবার আব্দুল্লাহ বিন মুবারক একবার মাথার দিকে চায়, আবার পায়ের দিকে চায়, আবার ঘরের দিকে চায়, মিলে না, মিলে না, মিলে না, মিলে না। যে মানুষ হয় পরশ রতন, ওই মানুষ গোপনের গোপন দেয় না ধরা থাকতে।
থাকতে জীবন। এটাকে আমরা বাংলায় বলি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এটা হলো আমাগো অবস্থা, ওলি আল্লাহদের অবস্থা। উপরে সদরঘাট, ভিতরে ফিটফাট। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? কষ্ট হইতেছে বাবাজি। আলী বিন মুআফফাস বলল, আমি আলী বিন মুআফফাস আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে চিন্তা করে, কাবার সামনে কি শুনলাম, সামনে কি দেখতেছি মিলে না। জিজ্ঞাসা করলো, আলী বিন মুআফফাস ভাই তুমি কি করো? কয় কেন আমি কি করি, এটা দিয়ে আপনার কি প্রয়োজন? কয়েকবার বলো না তুমি কি করো। আলী বিন মুআফফাস বলে, আমি মুচি আমি মানুষের জুতা সেলাই করি। সুবহানাল্লাহ, বাজ গিয়ে কই নাম না আমি মানুষের জুতা সেলাই। আব্দুল্লাহ বিন মুবারক আরো অবাক হয়ে গেলেন। এবারে মুসি কাম ছোট না বড়? আরে কথা কন না মিয়া, দামি না বেদামি? বেদামি কাম, ছোট কাম, নিকৃষ্ট কাম। বাবাজিরা আমার, আলী বিন মুআফফাস বলে তুমি কি? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। কয় কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? ইরাকের বড় আলেম, ইমামে আজম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ, ইরাকের সবচেয়ে বড় ধনী ওই আব্দুল্লাহ বিন মুবারক নি? তিনি বলে হ্যাঁ 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 আমি সেই আব্দুল্লাহ বিন মুবারক, ইরাকের বড় আলেম, বড় ধনী, বুখারীর উস্তাদ, ইমাম আজমের ছাত্র। কেন আমার ঘরের দরজায় এসেছে? কে তাকে আমার ঘরের দরজায় পাঠালো? কে তাকে আমার ঠিকানা বলে দিল? আব্দুল্লাহ বিন মুবারক ভাই, আমি কাবা ঘরের দরওয়াজা, আমি কাবা ঘরের দেয়াল হেলান দিয়ে যখন ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে তোমার নাম শুনেছি, তোমার আলোচনা শুনেছি, তোমার নিয়তের বদৌলতে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। বাবাজিরা আমার 5 মিনিট গভীর মনোযোগে দেন। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আলী বিন মুআফফাস তুমি কি করো এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। আমি তোমার কাছে জানতে চাই তুমি আল্লাহ এবং রাসূলের এত নিকটে কেমন করে গেলে? আল্লাহ এবং রাসূলের এত প্রিয় ভাজন কি করে হলে? এমন কিছু আমারে শোনাও যাতে আমার ঈমান তাজা হয়ে যায়। আলী বিন মুআফফাস বলেন, ওগো জমানার শ্রেষ্ঠ আলেম, বুখারীর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক, আমার আমল অত ভালো না, আমার ধন সম্পদ নাই, ইলম নাই, আমল নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, তবে ছোট্ট একটা ঘটনা আমি তোমাকে একটু শোনাই। তাহলে একটু শোনাও, কেমন করে তুমি আল্লাহ এবং রাসূলের এত প্রিয় ভাজন হলে? হে আব্দুল্লাহ বিন মুবারক শোনাও। হজের মৌসুম চলে আসলো। চতুর্দিকে মানুষের মুখ থেকে আমি তালবিয়ার আওয়াজ শুনতে পেলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মারহাবা জুরখা। বাবাজি নাম আলী বিন মুআফফাস বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো। চতুর্দিকে আমি শুনতে পেলাম মানুষ খালি তালবিয়া পড়ে, আনাগোনা শুনতেছি, উনি হজে যাবেন, উনি হজে যাবেন, উনি হজে যাবেন। তালবিয়ার আওয়াজ শুনে আমার অন্তরাত্মা আল্লাহ এবং রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে গেল। হজে যাওয়ার প্রবল ইচ্ছা আমার ভিতরে জন্মালো। কিন্তু আমি তো গরিব মানুষ, আমি মুচি, আমি জুতা সেলাই করি, সারাদিন জুতা সেলাই করে যা উপার্জন করি এটা দিয়ে বিবি বাচ্চা নিয়ে আমি সংসার চালাই, দিন যাপন করি। হজে যাইতে হলে তো টাকার দরকার, আমি টাকা পাবো কই? বসে বসে চিন্তা করতেছি, বসে বসে আমি ভাবতেছি কেমন করে আমি হজে যাব। তৌফিক থাকিলে নবী, তৌফিক থাকিলে নবী আমি যাইতাম, হাজিদের
কাছে আমার সালাম জানালাম নবী হাজিদের কাছে আমার সালাম জানালাম তৌফিক থাকিলে নবী তৌফিক থাকিলে নবী আমিও যাইতাম হাজিদের কাছে আমার সালাম পাঠালাম নবী হাজিদের কাছে আমার সালাম পাঠালাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো না ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বলো আমার নবীর তুই তো ছিলি শরীফ গিয়েছেন খুদার হাবিব তুই তো ছিলি শরীফ গিয়েছেন খুদার হাবিব তোর নসিব খুইলা গেল রে আমার নবীজির কদমে রে তোর কপাল খুইলা গেল রে আমার নবীজির কারণে রে আমার নবীর কারণে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর হায় হায় আমার নবীর কারণে এই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় এই মাটি তো আর শোনো তাহার পরিচয় এই মাটি যার গলে রে মরণে তার বয় নাই রে হায় হায় এই মাটি যার গলে রে মরণে তার বয় নাই রে আমার নবীর কারণে বলো আমার বীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন না ও মদিনার মা তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বলেন না ইয়া রাসূলুল্লাহ আলী বিন মুআফফাজ বলে কেমনে আমি মদিনায় যাব কেমনে আমি হজ পালন করব হঠাৎ করে তার মাথার ভিতরে একটা বুদ্ধি এসেছে আমি হজে যাব হজের টাকা কিভাবে আর্ন করব তিনি সিদ্ধান্ত নিলেন এতদিন আমি সারা দিন মুচির কাজ করেছি জুতা সেলাই করেছি এটা দিয়ে সংসার চালাইছি আজকে থেকে আমি দিনেও জুতা সেলাই করব রাতের বেলায়ও জুতা সেলাই করব দিনে টাকা দিয়া সংসার চালাইব রাতের টাকা দিয়া মদিনার টিকিট কিনিব বাবাজি এবার তিনি কাজ
কাজ শুরু করে দিলেন। সারাদিন জুতা সেলাই করেন, দয়াল নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের টাকা দিয়ে তিনি বাজার সদাই করে, সংসার পরিচালিত করে। রাতের বেলা তিনি জুতা সেলাই করে যে টাকা পায়, এ টাকাগুলি তিনি জমাইতে শুরু করলেন। দিনের টাকা খরচ করে রাতের টাকা জমায়, দিনের টাকা খরচ করে রাতের টাকা জমায়। জমাইতে 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 তার বেশ কিছু টাকা হয়ে গেল, যে টাকা দিয়া মক্কা মদিনায় যেতে পারবে আর আসতে পারবে। এবার তিনি নিয়ত করলেন, আমি এবার হজে যাব। লম্বা কথা আমি শর্ট করে বলে দিচ্ছি। একটা কাফেলায় তিনি নিজের নাম লেখালেন। যে পরিমাণ টাকা আগে দেওয়ার দরকার ওই পরিমাণ টাকাও তিনি দিলেন। হজের প্রশিক্ষণশালায় তিনি অংশগ্রহণ করলেন এবং হজে যাওয়ার জন্য কিছু মার্কেটিং করলেন, কিছু কেনাকাটা করলেন এবং মোটামুটি ভাবে সকলেই জেনে গিয়েছে আলী বিন মুআফফাস তিনি এবার হজে যাবেন। সমস্ত কার্যক্রম কমপ্লিট। মনে করেন 10 তারিখে সিরিয়া থেকে কাফেলা রওনা দিবে, আজকে হলো 9 তারিখ। সারাদিন গোছ গাছ করেছেন তিনি, রাতের বেলা ঘুমালেন। হঠাৎ করে মাঝ রাতে ওনার বিবি ডাক দিলেন, স্বামী গো ওঠেন। আলী বিন মুআফফাস ঘুম থেকে উঠলেন। গভীর রাত, বিবি ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। হঠাৎ করে বিবি কয়, স্বামী রে আপনি তো কালকে চলে যাবেন হজে, আসতে অনেক দিন সময় লাগবে। বলে হ্যাঁ। কয় আমি তো অন্তঃসত্ত্বা, আমার মাংস খেতে মনে চাইতেছে, আমি একটু গোশত খেতে চাই। আলী বিন মুআফফাস কয়, বিবি রে গড়ের ভিতরে তো কোনো গোশত নাই, এখন তো গভীর রাত, আমি এখন তোমাকে কোথা থেকে গোশত এনে দিব? বিবি বলতেছে, আমি এটা বলতে পারবো না, তুমি কোথা থেকে এনে দিবা এতটুকুন বলতে পারি। আমার মাংস খেতে মনে চাচ্ছে, সকালবেলা তো তুমি হজে চলে যাবে, আমার এই ইচ্ছা তো পূরণ হবে না। আজকে রাতের ভিতরে তুমি আমার ইচ্ছা পূরণ করবা, আমাকে তুমি মাংস খাওয়াইবা। আলী বিন মুআফফাস কয়, বিপদে পড়ে গেলাম, গভীর রাত, এখন আমি কোথায় মাংস পাবো? বিবির আবদার রক্ষা করণার্থে তিনি ঘর থেকে বের হলেন মাংসর খোঁজে। বলেন না মারহাবা। মাংসর খোঁজে তিনি ঘর থেকে বের হলেন। বিবি রে আমি চেষ্টা করে দেখি পাই কিনা, মনে হয় গভীর রাত্রে আমি কোথাও মাংস পাবো না। শীতের সিজন রে বাবাজি। আলী বিন মুআফফাস কয়, ঘর থেকে বের হয়ে দেখলাম হালকা হালকা বাতাস আছে, বাতাসে মাংস পাকের ঘ্রাণ পাওয়া যায়, কে যেন মাংস পাক করতেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে দেখি আমার প্রতিবেশীর ঘরে বাতি দেখা যায়, চুলায় আগুন দেখা যায়, মাংসের ঘ্রাণ পাওয়া যায়। আরো একটু কাছে গিয়ে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। বাবাজি আলী বিন মুআফফাস একটু আশান্বিত হলেন, যেহেতু আমার প্রতিবেশীর ঘরে মাংস পাক হইতেছে, আমি সেখান থেকে কিছু মাংস চেয়ে আমার বিবির আরজি পূরণ করব। ঘরের দরজায় গিয়ে নক করলেন। প্রতিবেশী দরজা খুলে দেখে আলী বিন মুআফফাস দরজায় দাঁড়িয়ে আছে। জানতে চায়, আলী বিন মুআফফাস গভীর রাত্রে কেন দরজায় কড়া নাড়লা? আলী বিন মুআফফাস কয়, ভাই আমি তোমার ঘরে মাংসের ঘ্রাণ পাইতেছি, আগামীকাল আমি হজে চলে যাব। আমার বিবি অন্তঃসত্ত্বা, বিবি আমার একটু মাংস খেতে চায়, আমাকে একটু মাংস দাও, আমি সকালবেলা তোমার পেয়ালা রিটার্ন দিব। প্রতিবেশী বলে, না না না, মাংস তোমাকে দেওয়া যাবে না। আলী বিন মুআফফাস কয়, ভাই আমার বিবিকে বলে এসেছি আমি মাংস নিয়ে ঘরের ভিতরে ফিরব, তুমি আমাকে নিরাশ করে দিও না। প্রতিবেশী বলে, না না না, তোমাকে মাংস দেওয়া যাবে না। আলী বিন মুআফফাস কয়, ভাই বেশি মাংস দেওয়ার দরকার নাই, আমাকে অল্প কয়েক টুকরো মাংস দাও, আমি সকালে আবার তোমাকে রিটার্ন দিব। এবার প্রতিবেশী নাসরবান্দা বলে, না ঝামেলা আছে। কয়, ভাই কি ঝামেলা? কয়, বলা যাবে না। কই একটু বলো না? কয়, না বলাও যাবে না, মাংস দেওয়াও যাবে না। বাবাজি
আলী বিন মুআফফাস প্রতিবেশীকে আল্লাহর কসম দিলেন, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, কেন মাংস দিবা না, কেন বলবা না, এটা তোমাকে বলতেই হবে। প্রতিবেশী বিপদে পড়ে গেল, আল্লাহর কসম দিয়েছে, এখন তো না বলে পারে না। প্রতিবেশী বলতেছে, আলী বিন মুআফফাস, চুলায় যে মাংস তুমি দেখতেছো, এই মাংস তোমাকে দেয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ওই এই মাংসগুলি আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। আলী বিন মুআফফাস কয়, ভাই বুঝলাম না, বুঝলাম না, তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার চুলায় মাংস, তুমি বলতো এটা তোমার জন্য হালাল, তোমাদের জন্য হালাল, আমার জন্য, আমাদের জন্য হারাম, বুঝলাম না, আমাকে একটু খুলে বলো। প্রতিবেশী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আলী বিন মুআফফাস রে, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে চুলায় আগুন ধরে না, 3 দিন হয়ে যায় আমার ঘরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে আর আমার কাছে খাবার চায়। আমি এমন হতভাগা বাবা, সন্তানের মুখে খাবার দিতে পারি না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন আমার সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না, ঘরের মেঝেতে শুয়ে পড়েছে। আমার মন বলছে, আমি বিবি বাচ্চা কাউকে বাঁচাইতে পারবো না, ক্ষুধার যন্ত্রণায় সবাই ছটফট করে মারা যাবে। আমি ঘর থেকে বের হলাম, কাজের সন্ধানে কোনো কাজ পেলাম না, খাবারের সন্ধানে আমি কোনো খাবার পেলাম না। সারা দিন ঘুরতে ঘুরতে আমিও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি, পথ চলে না, পথ চলে না, শূন্য হাতে বাড়ির দিকে রওনা দিলাম। মনে মনে ভাবতেছি, জানি না বাসায় গিয়া ছেলে মেয়েদেরকে জীবিত পাবো নাকি মৃত। হাঁটতে 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 হঠাৎ করে রাস্তার এক পাশে আমি একটি ময়লার স্তূপ দেখতে পেলাম। নজর করে দেখি, ময়লার স্তূপের ভিতরে একটা মরা পশু দেখা যায়। ক্ষুধার যন্ত্রণা এত তীব্র ছিল, আমি গিয়ে মরা পশু থেকে একটা ছুরি দিয়ে কিছু মাংস কেটে আমি এইগুলি বাসায় এনে আমি পাতিলার ভিতরে এগুলি বসায় দিয়েছি। এগুলি হচ্ছে ডাস্টবিনে পড়ে থাকা মরা পশুর গোশত, এগুলি তোমার জন্য হারাম, আমাদের জন্য হালাল। তার কারণ জীবন বাঁচাবার জন্য আমাদের ঘরে কোনো হালাল খাবার নাই, হালাল খাবার নাই। এগুলি আমার সন্তানের জন্য হালাল, তোমার জন্য হারাম। আমি মুসলমান হয়ে তোমাকে হারাম খাবার দিতে পারবো না, হারাম গোশত দিতে পারবো না, তুমি চলে যাও। এ কথাগুলি প্রতিবেশীর জবান থেকে যখন আলী বিন মুআফফাস শোনে, চোখ থেকে পানি গাল বেয়ে জমিনে। নবীজি বলেছে, জমিনে যারা আছে, তুমি যদি তাদের প্রতি দয়া করো, উপরে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। আজকে জমিনে যারা আছে আমরা তাদের প্রতি দয়া করি না, এজন্য উপর থেকে আমরা দয়া পাই না। আলী বিন মুআফফাস বলে, ভাই হারাম খাবার সন্তানকে দিও না, সন্তানকে দিও না, তুমিও হারাম খাবার খায়ও না। প্রতিবেশী বলে, আলী বিন মুআফফাস, হারাম খাবার না খাইলে জীবন কিভাবে বাঁচাবো? কয়, আমার ঘরে হালাল খাবার আছে, হালাল খাবার আছে, আমি আনার জন্য যাইতেছি, আমার একটু সময় দাও, আমাকে একটু টাইম দাও। আলী বিন মুআফফাস একটা দৌড় দিয়েছে ঘরের ভিতরে, সব কিছুর কথা তিনি ভুলে গিয়েছে, বিবির কথা ভুলে গিয়েছে, হজের কথা ভুলে গিয়েছে। ঘরের ভিতরে গিয়ে তার ঘরে যে হালাল খাবার ছিল, খাবারগুলি নিয়া, হজে যাওয়ার জন্য কিছু টাকা ছিল, টাকাগুলি সাথে নিয়া দৌড়ায়া তিনি প্রতিবেশীর ঘরে চলে আসলেন। প্রতিবেশী ভাই,
এই নাও হালাল খাবার, তাড়াতাড়ি করে রুটি বানায়া বাচ্চাদেরকে তুমি হালাল খাবার দাও, আর এই নাও এখানে কিছু টাকা আছে, এইগুলি রেখে দাও, কালকে তুমি বাজার সদাই করো। প্রতিবেশী বলতেছে আলী বিন মুআফফাস, না না না, আমি তোমার টাকা নিব না, আমি তোমার খাবার নিব না। আলী বিন মুআফফাস কয়, বাড়ি থেকে রওনা হওয়ার সময় আমি কসম করে এসেছি, আমি তোমার অভাব দূর করে ছাড়ব, আমি তোমার খাবার কষ্ট দূর করে ছাড়ব, আমি কসম করেছি, তুমি না করতে পারবা না। প্রতিবেশী এবার খাবার গুলি নিলেন, টাকা গুলিও নিলেন, খাবার বাচ্চারা খাইল, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করিল, টাকাগুলি রেখে দিল। এবার আলী বিন মুআফফাস বলে, আগামীকাল সকাল বেলায় তো হজের কাফেলা সিরিয়া থেকে কাবার উদ্দেশ্যে রওনা দিবে, আমার সাথে তো কোনো টাকা নাই, টাকা তো আমি সব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, এখন আমি কি করব? চতুর্দিকে তো জানাজানি হয়ে গেছে, আমি কালকে সকালে হজে যাব। আলী বিন মুআফফাস এবার বাড়িতে গেলেন না, কাফেলার সাথেও যোগ দিলেন না, তিনি এক জায়গায় গিয়া লুকায়া রইলেন, মানুষ যাতে তাকে দেখতে না পায়। জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদেরও কষ্ট হইতেছে না? আমারও কষ্ট হইতেছে। সোয়া একটা অলরেডি বেজে গেছে, এখনো আমাদের অনেক পর্ব বাকি, এখনো আলোচনা শেষ করলে 2টা বেজে যাবে মুনাজাত দিতে। আমাকে ফিরতে হবে, আমাকে রেস্ট করতে হবে, পরবর্তীতে আবার মাহফিলে যেতে হবে। কালকেও নবীনগর প্রোগ্রাম, প্রতিদিন নবীর প্রেমের বাসী বাজতেছে। আপনাদেরকে আমার খুব ভালো লাগছে, আপনাদের চেহারা দেখলে মনে হয় সন্ধ্যা 7:30 বাজে। 7:30টার সময় যে চেহারা থাকে এরকম দেখা, ঘুমাইবেন যেরকম মনে হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, এই শোনার আগ্রহ, দিন শেখার আগ্রহকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলতেন না আমিন। মজেদ সাজরে বাসা থেকে ফোন দিয়ে ফেলে জানে সময় রওনা দিয়ে ফেলে। কি বলতেছিলাম মনে আছে আপনার? কি বলছি? তিনি লুকায়া গেলেন লজ্জায়। অনেক সময় হজে গেলে জানাজানি হয়নি, অনেকে মসজিদে দাঁড়ায় কয় না আমি হজে যাবো, দোয়া করেন, মাফসাফ করে দিয়েন, ফানা দেনা দিয়া সব একদম রেডি। এরপরে যদি কোনো কারণে মিস হয়, বরিশালের 2 লোক একবার আমার কাফেলাতে হজে গেছেন, এই লোক এক কাফেলাতে যোগ দিয়েছেন, টাকা দিয়েছেন, মামু আর ভাগ্নি হজে যান, বাড়ি বরিশাল, ঢাকার এক লোকের কাছে, ওনাদেরকে এয়ারপোর্টে এনেছেন আজকে ফ্লাইট রাতে। এয়ারপোর্টে আইসা মামু ভাগ্নি বসে আছে, মুআল্লেম আর পায় না। লম্বা সময় বসে থেকে পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে তারা জিজ্ঞাসা করে, ভাই আমাদের তো আজকে ফ্লাইট হওয়ার কথা, আমরা তো মুআল্লেমকে পাচ্ছি না, আপনাদের এজেন্সির কি নাম? কয় এজেন্সির নাম মনে করেন দাঁত মন্ডল এজেন্সি মনে করেন। তো ওই এয়ারপোর্টের লোক বাংলাদেশে যত এজেন্সি আছে এই এজেন্সির লিস্ট পয়রা দেখে যে দাঁত মন্ডল নামে কোনো এজেন্সি নাই। তো ফোর্ডে কইছে আপনাকে টিকিট কো, টিকিট তো হেবেটা দিব এয়ারপোর্টে আইলে কইছে। তো হেই এজেন্সিও নাই, হে বেড়াও নাই, কয় আপনারা তো খারাপ লোকের কবলে পড়ে গেছেন। লাস্টে ওনাদের আইডি কার্ড নিয়ে, পাসপোর্ট নিয়ে তল্লাশি চালায়া দেখে হজের একটা প্রাথমিক নিবন্ধন আছে, এটাকে প্রি রেজিস্ট্রেশন বলে। আমরা এই রেজিস্ট্রেশনটা করার আগে 30,000 টাকা নেই, আর আইডি কার্ড, ফোন নাম্বার নেই। এটা হলো প্রাথমিক রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা করলে 30,000 টাকা সরকারি ব্যাংকে জমা দিলে আপনার মোবাইলে একটা SMS আসবে, একটা সিরিয়াল নাম্বার আসবে যে আপনি এত নম্বর সিরিয়াল। এটা একদম প্রাথমিক কাজ। এরপরে আমরা ফাইনাল নিবন্ধন করি। ফাইনাল নিবন্ধন করতে হইলে 3 লাখ টাকা জমা দেওয়া লাগে, পাসপোর্টটা জমা দেওয়া লাগে, এরপরে বাকি টিকিট মিকেট কাজ। তো এরপরে কর্তৃপক্ষ তল্লাশি চালায় দেখে প্রাথমিক যে নিবন্ধন 30,000 টাকা দিয়া করণ লাগে এইটাই করছে না, আর বাকিগুলি তো কি। তো যখন খালি কইছে যে আপনারা তো যেতে পারবেন না, আপনাদের কিছুই করা হয় নাই, সাথে সাথে মামু এয়ারপোর্টের ভিতরে স্টক করছেন। স্টক করার পরে তিনি মারা গেছেন
এয়ারপোর্টের ভিতরে লজ্জায় মানুষকে আমি কি বলবো। বরিশাল থেকে বিদায় আদায় নিয়ে এসে আমি হজে যাব আজকে ফ্লাই, এখন আয়া শুনি আমার কিছুই হয়, সব টাকা মাইরা এবারে গেছে, লজ্জায় তিনি স্ট্রোক করে মারা গেছে। এর পরের বছর ওই যে মহিলাটা আছে, আমি কাহিনী শুনছি, আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমার এজেন্সিতে ওনাকে দিতে চাচ্ছে, শর্ত হচ্ছে একটা, বিমানের টিকিট হাতে পাইয়া টাকা দিব। বুঝেন নাই কথাটা? ওই যে ধরা খাইছে, কয় হুজুর আপনি কত লাগবো, আমি কই 6 লাখ, কয় 50,000 বেশি দিব আপনাকে, মানে টিকিট হাতে দিবেন পরে টাকা বুঝা পাইবেন। তো বিমানের টিকিট হাতে ফাইতে হইলে এ বেড়ার পিছনে আমার 6 লাখ বাঙ্গন লাগবো, ফোরে বিমানের টিকিট। তো যার মাধ্যমে আমার কথা হয়েছে, হ্যাঁ আবার সাব্যস্ত লোক। তো আমি ওনাকে বললাম যে হাসান ভাই আপনি যদি রাজি হন, জিম্মাদার হন, তাহলে আমি কাম কইরালাম। ভাই তুমি কইরালাম, আমার বড় ভাই। পরে আমি কইরালাইছি, বিমানের টিকিট হাতে দিছি, আমার আরো 50,000 টাকা বেশি দিছি। তো মামুডা মারা গেছে, জন হঞ্চা যাইতে পারতো না হজে। আলী বিন মুআফফাস লজ্জায় গোপন হয়ে গেলেন, লুকায়া গেলেন, বাড়িতে গেলেন না, কাফেলার সাথে গেলেন না, হজেও গেলেন না। একটা সময় হজ শেষ হয়ে গেল, মানুষ দলে 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 সিরিয়াতে আসতে লাগলো। আলী বিন মুআফফাস তিনিও এবার লুকায়িত জায়গা থেকে বের হয়ে আসলেন। এক ব্যক্তি বলে, আলী বিন মুআফফাস আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করার সময় কাবা ঘরের দরজার সামনে তোমারে দেখলাম, এক নজর তোমারে দেখছি, এরপরে তুমি কই গেলা, আর তো তোমারে দেখলাম না। সুবহানাল্লাহ কয় না? আরেকজন বলে, আলী বিন মুআফফাস আমি তোমাকে হজের দিন ইয়াউমুল আরাফা, জিলহজের 9 তারিখে আমি তোমাকে আরাফার ময়দানে দেখলাম, তুমি খোলা আকাশের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতেছো। কতক্ষণ পরে গুইরা দেখি তুমি নাই, কত খোঁজা খুঁজলাম আরাফাতে হজের দিন, তোমারে আর পাইলাম। আরেক হাজি বলতেছে, আলী বিন মুআফফাস আমি সাফা মারওয়ায় দৌড়াবার সময় সবুজ লাইটের নিচে যখন হাজি দৌড়ায়, মা হাজারা যে জায়গাটা দৌড়াইছে পানির লইগা, এখনো সেই জায়গায় লাইট দেওয়া আছে, এখনো হাজি ওই জায়গায় দৌড়ায়। আমি তোমাকে ওই জায়গায় দৌড়াইতে দেখছি, সাফা মারওয়া সাই শেষ কইরা তোমারে খুঁজি, তোমারে পাই না। আরেকজন কয়, আমি তোমাকে কুরবানি করতে দেখেছি, এরপরে আর তোমারে পাই না। আলী বিন মুআফফাস কাউরে কিছু কয় না, খালি শুনে। আরেকজনে কয়, আমি তোমাকে মিনায় দেখছি, আরেকজনে কয়, আমি তোমাকে মুজদালিফায় দেখেছি। মারহাবা জোরে কয় না বাবাজি। এরপরে হঠাৎ করে এক ব্যক্তি আলী বিন মুআফফাসের কাছে আইসা বলতেছে, আলী বিন মুআফফাস তুমি এটা কি কাম করছো? আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করে আমি উস্তুনে হান্নানারে বসে বসে দোয়া করতেছি, তুমি আইসা আমাকে বললা ভাই আমি নবীকে সালাম দিতে যাব, লক্ষ লক্ষ মানুষ, বীরের ভিতরে আমার টাকার পোটলাটা হারায়ও যাইতে পারে, তুমি আমার টাকার পোটলাটা একটু রাখো, আমি নবীজিকে সালাম দিয়ে আবার এখানে আইতেছি। এই যে তুমি টাকার পোটলা আমার কাছে দিয়া হুজুরকে সালাম দিতে গেলা, আর তো ফিরা আইলা না। আমি কত খোঁজা মদিনায় খুঁজছি, তোমারে পাই নাই, না পাইয়া টাকার পোটলা লইয়া আমি দেশে চলে আইছি। এই নাও তোমার টাকার বোঝা, আমি আর বইতে পারবো না, লও তোমার টাকার পোটলা। জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে তুলে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া আলী বিন মুআফফাজের হাতে টাকার পুটলা হাজি ধরায়া দিল আমার হাতে আমার মিতা গজল শূন্য টাকা দিল এই টাকা যে তিনার আমনেরা দেখছেন ওনার টাকা যে খুশি হইয়া আমারে দিছে এইটাও আমনেরা দেখছেন আলী বিন মুআফফাজের হাতে যে টাকার ফটলা হাজি দিল কইল এইটা তুমি আমারে দিছিলা আমার হাতে দিয়া রাখতে দিয়া রওজা মোবারক জিয়ারত করতে গেছিলা এই টাকা কি আলী বিন মুআফফাজ হাজিরে দিছেনি কথা কইতেই বলতো জোরে কই আলী বিন মুআফফাজ দিছেনি তাইলে ওই টাকা কে দিল ওই টাকা কারে দিল ওই টাকা কেমনে আইলো এইটার একটু তল্লাশি চালাবার দরকার আসেনি আসেনি জোরে কন্যা আসেনি ওরে বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী ওরে মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রসুল রসুল জন্ম নীল মক্কায় গেলে সেটা কেউ না দেখে কি দেখতে যাবি সেটা কি দেখতে যাবি ওরে মদিনা তার রওজায় আছে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি সুবহানাল্লাহ কন্নারে আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই না বেরি ওসিলাতে দিও মোদের দরশান আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই না মেরি ওসিলাতে দিও মোদের দরশান আল্লাহ আল্লাহ তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মুকাম
মোকাম সেই মোকামে গেলে পরে সেই মোকামে গেলে পরে দেখতে পাইবা সুবহান নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই নামের উসিলাতে দিও মোদের দরশান আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও মশলা আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মশলা আল্লাহ 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 এই দেশেরই পানি দিয়া আমরার গোসল নাহি দিও আপে জমজম পানি দিয়া আপে জমজম পানি দিয়া সেজ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ মোহব্বতে আল্লাহ একই সাথে আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও আল্লাহ 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 বাজারে রই সাদা কাপড় আমার গায়ে নাহি দিও বাজারে রই মার্কিন কাপড় আমার গায়ে নাহি দিও মুর্শিদ কেবলার সিরা জামা মিরন শাহর সিরা জামা অঙ্গেতে জরাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও মশলা আল্লাহ 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 বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো মিরান শাহের পায়ের দোলা মুর্শিদ কেবলার পায়ের দোলা অঙ্গেতে মাখিয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 আল্লাহ
দেখা যারে শুইনা যারে দেখা যারে দেখা যারে শুইনা যারে মুর্শিদের প্রেমের খেলা মুরিদের বানাইছে আল্লাহ মওলা মুরিদের বানাইছে নবী ওয়ালা আল্লাহ 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 জালায় জালায় জইলায় আমরার অন্তর হইছে কালা জালায় জালায় জইলায় আমরার অন্তর হইছে কালা আমরা জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা আমরা বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হায় গো কে রয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হায় গো কে রয়াছে বালা ওপর ওপর দেখতে বালা ভিতর পুইরা কয়লা ওপর ওপর দেখতে বালা ভিতর পুইরা কয়লা আমরা জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা আমরা বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মিরান শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মিরান শাহ মদিনার গোলামি আমায় দে আল্লাহ আল্লাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা গোলামে মুস্তাফা যারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা সেই ঈমান মোর নসিব কইরা দে ও মিরান শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মদিনা মনোয়ারা তোমার প্রেমের পাগল মোরা ও মদিনা মনোয়ারা তোমার প্রেমের কাঙ্গাল মোরা ও মদিনা মনোয়ারা ও মদিনা মনোয়ারা তোমার প্রেমের কাঙ্গাল মোরা ফয়েজ আমার ওবার কইরা দে ও হুজুর কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 ডাক দিলে মুরিদের পানে চাইও রে মুর্শিদ ডাক দিলে মুরিদের পানে চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে 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 যা
आइयो रे बाजान धीरे 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 जा आइयो रे चाँदनी राते आइशोर मुर्शिद संदेरी बाहार तुम्हारे पराया दीब बक्तेर गलार हार आताते आता मिशायार हইব রে মুর্শিদ আতাতে আতা মিশায়ার হইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে जा आइयो रे अल्लाह 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 अमर बियार जातिरिर मुर्शिद चार जहनारे देखी तारा सेई दिन चइला जाबे आमाय दिया फाकी हाय हाय अमर बियार जातिरिर मुर्शिद चार जहनारे देखी तारा সেই দিন চইলা যাবে আমায় দিয়া ফাঁকে যাইবার কালে সঙ্গে কইরা নিও রে মুর্শিদ যাইবার কালে নিও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে धीरे धीरे जा आइयो रे बाजान धीरे 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 जा आइयो रे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأهل سنته أجمعين دعائے خستم بدرگاہ الہی حیات دولت و علم دراجی गुनाहगार हम गुनाहगार तो गफ्फार है तो सत्तर है तो गफ्फार यहाँ हम शब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई फी से रवाना बंदाया से बंदगी नहीं बदहलो तेरे जिंदगी तो शेष होया छे कब्र देश रुफाई के रब्बुल आलमीन मौला करीम 25তম সুন্নি মহাসম্মেলন কবুল করা এই সম্মেলনের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো সভাপতি সাহেবকে কবুল করো সহসভাপতি যিনি রয়েছেন তাকে কবুল করো রব্বুল আলামিন সভারত্নকে কবুল করো আমন্ত্রিত ওলামায়ে কেরামদেরকে কবুল করো এই মাহফিল সাজাইতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে খাটুনি কেটে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের শরীকি কবুল করো আয় রব্বুল আলামিন আগামী বছর আয়োজনের কালেকশন হয়েছে যারা যারা প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিশ্রুতিও কবুল করে নাও আয় রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই এমন অনেক কপাল পোড়া সন্তান আছে যার আব্বা আম্মা কে হই দুনিয়াতে নাই রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করে দাও কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করো শান্তি আরামের ব্যবস্থা করে দাও জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও জান্নাতি নূরের বাতি কবরে জ্বালায়া দাও যাদের মা তখনই বেঁচে আছে আব্বা বেঁচে আছে জীবিত পিতা মাতার হায়াত বাড়ায়া দিও স্বাস্থ্যকে সুস্থ রাখিও বেশি বেশি নেক আমল করার তৌফিক দিও আমরা যারা সন্তান রয়েছে প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দাও খেদমত করে করে মা বাবার পায়ের তল থেকে জান্নাত কামাই করার তৌফিক দাও রব্বুল আলামিন
আমাদের মোনাজাতের সাথে পর্দানিশীন মায়েরা হাত তুলেছে, মা বোনদের মোনাজাত কবুল করো, মা বোনদের খালেসা হাফেজা তাহেরা বানিয়ে দাও, পর্দা পুশিদা করার তৌফিক দাও, ইসলামী জিন্দগি গঠন করার তৌফিক দাও রব্বুল আলামিন। বিশেষ করে যুবক ভাইরা ক্লান্ত পরিশ্রম করেছে মাহফিলটার আয়োজন করতে, যুবকদেরকে দয়াল নবীর কদমে হাওলা করে দিলাম, দয়াল নবীর কদমে তাদেরকে কবুল করে নাও, আহলে সুন্নাতুল জামাতের পতাকার নিচে তাদেরকে কবুল করে নাও, আপন আপন পীর মুর্শিদের কদমে তাদেরকে কবুল করে নাও, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থ করে দাও। শফিকুল ইসলাম শুকুল যুবক অসুস্থ অবস্থায় রয়েছে, মাহফিলের উসিলায় তাকে শেফায়ে আজলা শেফায়ে কামেলা নসিব করে দাও, নেক হায়াতে তৈয়বা দান করে দাও। যুবক ভাইদেরকে কবুল করো, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে সমাজ জাতি দেশ গঠনে অবদান রাখার তৌফিক দিয়ে দাও। এই এলাকায় যতগুলি গোরস্থান রয়েছে মাহফিলের উসিলায় প্রত্যেকটা গোরস্থানের গোর আযাব মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকে বিদেশের বাড়িতে রয়েছে, দান করেছে, বিদেশ থেকে দোয়া চেয়েছে, রব্বুল আলামিন বিদেশের বাড়িতে তাদের জান মাল ইজ্জত তুমি হেফাজত করো, বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জালিমের জুলুম চোরের চুরি বিপদ আপদ থেকে বিদেশের বাড়িতে তাদের জান মাল ইজ্জত মাহফিলের উসিলায় হেফাজত করো। এই সুন্নি মহাসম্মেলনে যত উলামায়ে কেরাম এসেছে আলোচনা করেছে সবার আলোচনা দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। কোন দিন জানি মালাকুল মউত আমাদের শিয়রে এসে হাজির হয়ে যায়, কোন দিন জানি মসজিদের মাইকে আমাদের মৃত্যুর সংবাদ প্রচার হয়ে যায়, কোন দিন জানি শেষ গোসল দেওয়ার জন্য চুলায় গরম পানি তৈরি হয়ে যায়। ওই মুসিবতের দিন আসার আগে আগে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দিও, কবরের সামানাগুলি সংগ্রহ করার তৌফিক দিও, হেদায়েতে কামেলা নসিব করে দিও, হেদায়েতে আজলা নসিব করে দিও রব্বুল আলামিন। আমরা দূরদরাজ থেকে মাহফিলের খাতিরে দূরদরাজ থেকে এসেছি, আবার আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে মুসিবত ছাড়া বিপদ ছাড়া আপন আপন গন্তব্যে পৌঁছার তৌফিক দিও। সকল বিপদ আপদ থেকে আমাদের জান মাল ইজ্জত তোমার হাবিব হাবিবে কিবরিয়ার উসিলায় হেফাজত করা। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله.